যেহেতু ঢাকায় হোস্টেলে থাকি, অনেক ঈদের একটা গ্যাপ মানে অনেক দিনের ছুটি। 9:40-এর দিকে ইঞ্জিনটা লাগানো হয়েছে, তো 10টায় যেহেতু ট্রেন, আশা করি 10টার মধ্যেই ছাড়া উচিত। ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না। এই বাড়িতে অনেক আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আলহামদুলিল্লাহ ঈদের বাড়িতে যাচ্ছি সবার সাথে ঈদ করার জন্য, খুব ভালো লাগতেছে। আর সবচেয়ে ভালো লাগছে ঈদে মানে বাংলাদেশ রেলওয়ে থেকে যে অনলাইনে টিকিট কাটার ব্যাপারটা, এটা আমরা ঘরে বসে টিকিট কাটতে পারছি, প্লাস আমাদের কোনো ভোগান্তি হয় না। আর ট্রেন ছাড়ার ব্যাপারটা, ট্রেন যথাসময় ছাড়বে ইনশাল্লাহ, আশা করতেছি। ট্রেন ঈদে যেহেতু বাড়ি যেতেছি, ঈদে যেহেতু ঢাকায় হোস্টেলে থাকি, অনেক ঈদের একটা গ্যাপ মানে অনেক দিনের ছুটি, তো আনন্দের সাথে ঈদ কাটানোর জন্য বাড়িতে যাইতেছি। আর যাত্রার ভ্রমণে অসুবিধা বলতে টিকিটটা একটু মেইনলি ঝামেলা। টিকিট কাটতে গেলে হয় কি 10 দিন আগে টিকিটটা ছাড়ে, তো ওই প্রপার টাইমে টিকিটটা ম্যানেজ করা যায় না সহজে। আজকে তো সবগুলো ট্রেন এখন পর্যন্ত সময় মতো ছেড়ে গেছে, তো আশা করছেন কি মানে কোনো ভোগান্তি পাচ্ছেন কি না? একটু আগেই বলতে 9:40-এর দিকে ইঞ্জিনটা লাগানো হয়েছে, তো 10টায় যেহেতু ট্রেন, আশা করি 10টার মধ্যেই ছাড়া উচিত। দেখা যাক কি হয়। আচ্ছা, ট্রেনের টিকিট পেতে কোনো সমস্যা হয়েছে কিনা? ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না। এই বাড়িতে অনেক আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এটা শুনে খুব ভালো লাগছে যে ট্রেনগুলো সময় মতো ছেড়ে যাচ্ছে, এটা আমি জানতাম না। তো আমরা এসেছি কাজীপাড়া মিরপুর থেকে, তো ওরা এসেছে সিএনজি দিয়ে। আমি মনে করেছিলাম যে 2-2.5 ঘন্টা সময় লাগবে এখানে পৌঁছাতে, কিন্তু ওরা 40 মিনিটে এখানে পৌঁছে গেছে। তো রাস্তার যানজটটা সেভাবে পাইনি। আমি এসেছি মেট্রো রেলে, তো ওদেরকে সিএফ করতে। তো আমার মনে হয় যাত্রা ভালোই হবে। আর টিকিট কাটতেও কোনো বেগ পেতে হয়নি, আমরা অনলাইনে টিকিট কেটেছি। পরিবারকে রাখতে আসে কি একটু আমার একটু আমি ওরা যাচ্ছে আজকে, আমার ছেলে, আমার ওয়াইফ এবং আমার ভাগ্নি, ওরা যাচ্ছে আজকে। আমি যাব, আমার অফিস আছে শনিবার পর্যন্ত, আমি যাব শনিবারে অফিস শেষ করে।